ঢাকায় বিল্ডিং ম্যানেজমেন্ট বা বিল্ডিং প্ল্যানিংগুলো এমনভাবে হওয়া উচিত যেন বায়ু প্রবাহটাও যেতে পারে। একই সাথে তাপ প্রতিরোধী বা আলো প্রতিরোধী কী ধরনের বিল্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার করলে ইনডোর এবং আউটডোরের টেম্পারেচারগুলো সঠিক থাকবে সেটাও আমাদের চিন্তা করতে হবে। একটা মানুষ কিছুক্ষণ থাকে তার মাসেলগুলো ক্র্যাম্প হতে পারে, তার হিট স্ট্রোক হতে পারে, তার তীব্র মাথা ব্যথা হতে পারে, অর্থাৎ ডিহাইড্রেশন, তার শরীরে ডিহাইড্রেশনের ফলে তার ভমিটিংও হতে পারে। আমাদের অন্যান্য সার্ভেতে দেখা গেল যে আমরা খোলা স্বাভাবিক জায়গায় আমরা তাপমাত্রা যেটা পেয়ে থাকি বর্তমানে এই সময় সেটা আমরা 40 ডিগ্রি 41 ডিগ্রি পেয়ে থাকি, কখনো কখনো 42 হয়। কিন্তু যখনই আমরা দুটা কাচ বিল্ডিংয়ের মাঝামাঝিতে চলে আসি তখন আমাদের এই তাপমাত্রাটা বেড়ে গিয়ে হয়ে যায় 43 বা 44 এরকম হয়ে যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এর কারণ হচ্ছে যে বিল্ডিংয়ের যে রিফ্লেক্টার্সের কারণে যে স্থানীয় তাপমাত্রা বৃদ্ধির কথা বললাম সেটা আছে, বায়ু প্রবাহের যে বাধাগ্রস্ত সেটা আছে, আমাদের আরবান প্ল্যানিংয়ে যথেষ্ট প্রবলেম আছে, যার কারণে আমাদের কোন দিক থেকে দক্ষিণ দিকের বাতাসটা এসে যে উত্তর দিকে চলে যাবে ওই রাস্তাটা সে পায় না। আপনারা দেখে আমাদের মেশিন দিয়ে আইটি অ্যানালাইসিস করা যায়, সেটা হচ্ছে যে আমরা বায়ু প্রবাহ যখন হয় তখন তাপমাত্রা কমে যায়, এটা স্বাভাবিক একটা প্রাকৃতিক একটা নিয়ম, এটা আমরা পরিমাপ করে দেখাতে পারি। যখন বায়ু প্রবাহ হয় তখন তাপমাত্রা কমে যায়। অর্থাৎ ঢাকায় বিল্ডিং ম্যানেজমেন্ট বা বিল্ডিং প্ল্যানিংগুলো এমনভাবে হওয়া উচিত যেন বায়ু প্রবাহটাও যেতে পারে। একই সাথে তাপ প্রতিরোধী বা আলো প্রতিরোধী কী ধরনের বিল্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার করলে ইনডোর এবং আউটডোরের টেম্পারেচারগুলো সঠিক থাকবে সেটাও আমাদের চিন্তা করতে হবে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস ঢাকা শহরে প্রায় 100টি স্থানে ইতিমধ্যে তাপমাত্রা পর্যবেক্ষণ করেছে। গবেষণা প্রতিষ্ঠানটির পক্ষ হতে বিভিন্ন স্থানে গিয়ে তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। একই সাথে সাথে আমরা আলোক তীব্রতা, যেটাকে আমরা লাক্স ইউনিটে প্রকাশ করি, সেটিও আমরা দেখছি। আমরা কয়েকটি জায়গায় দেখতে পেলাম যে কাচের বিল্ডিংয়ে যে আলোর প্রতিফলনের যে অবস্থাটা সেই কারণে তাপমাত্রাটা কিছুটা বৃদ্ধি পায়, যেটা কিনা পক্ষান্তরে ইটের তৈরি বিল্ডিংয়ের নিচে একটু কম পাওয়া যায়। এখানে একটি বিষয় আছে যে কাচের তৈরি বিল্ডিং কিভাবে তাপমাত্রা বাড়াতে সাহায্য করে। একটা হচ্ছে যে যখন আলোটা প্রতিফলন হতে থাকে তখন স্থানীয় তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। অপরদিকে কাচের তৈরি বিল্ডিংয়ের ভিতরে আলো প্রবেশ করার কারণে এটার ভিতরের ইনডোর যে টেম্পারেচার সেটি বৃদ্ধি পায়। এই ইনডোর টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার ফলে ভিতরে আবার তখন এয়ার কন্ডিশনারকে একটু হাই প্রেশারে চালাতে হয়, একটু বেশি পরিমাণে তাপ কমায় আনতে হবে। তাপ যেখানে বাইরে বেশি থাকে সেখানে ইনডোরে তাপ কমাতে হয়। তখন এসির উপর প্রেশারটা যখন বেশি যায় তখন দেখা যায় যে এসির যে আউটডোর ইউনিট সেটা থেকে প্রচুর পরিমাণে হিট নির্গত হয়। সাধারণত একটি এসি ভিতরে যে পরিমাণ তাপ কমায় ঠিক বাইরে এর থেকে একই পরিমাণে তাপটা সে বৃদ্ধি করে। আবার এসির আউটডোর ইউনিটে কিছু জলীয় বাষ্পগুলোকে সে অ্যাবজর্ব করে, এসির ভিতর থেকে একটা পানি নির্গত হয়, অর্থাৎ এর ফলে বাতাস থেকে কিছু জলীয় বাষ্পের পরিমাণও কমে যায়, ফলে তাপের যে প্রখরতার শরীরে একটু বেশি অনুভূত হয়, যেটা কিনা হিট ইন্ডেক্সে গিয়ে তখন একটি প্রভাব ফেলে, তখন মনে হচ্ছে যে তাপটা অনেক বেশি। এই কারণে আমাদের কখনো কখনো ফিলস লাইক কম বেশি অনুভূত হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতার রেশিওর কারণে। এখন আমরা এই মুহূর্তে যেখানে আছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশে বেশ কয়েকটি কাচের তৈরি বিল্ডিং এবং কংক্রিটের বিল্ডিং রয়েছে। আমরা এই জায়গাটা যেমন খোলা হওয়ার কারণে এখানে প্রায় আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি যে 44 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে এবং আমাদের আলোক তীব্রতা এখানে আছে 33 কিলো লাক্স। এই পরিমাণ তাপ এখানে প্রায় অসহনীয় অবস্থা, চামড়া জ্বালাপোড়া করছে। এই ধরনের পরিবেশে যদি একটা মানুষ কিছুক্ষণ থাকে তার মাসেলগুলো ক্র্যাম্প হতে পারে, তার হিট স্ট্রোক হতে পারে, তার তীব্র মাথা ব্যথা হতে পারে, অর্থাৎ ডিহাইড্রেশন, তার শরীরে ডিহাইড্রেশনের ফলে তার ভমিটিংও হতে পারে। আর হচ্ছে যে তাপমাত্রা কমানোর জন্য আমাদের যে পরামর্শগুলো সবাই দিয়ে দিচ্ছে, গাছপালা, অবশ্যই আমরা গাছপালা লাগাবো, কিন্তু সেটা আমরা উপযুক্ত সময়ে গাছপালা যখন লাগাতে হবে, উপযুক্ত সময় যেই জায়গায় যেই গাছ লাগানো যাবে সেটা আইডেন্টিফাই করে লাগাতে হবে। আমি চাইলে একটি রোড ডিভাইডারের মাঝখানে একটি বট গাছ স্থাপন করতে পারি না, এখানে অন্ততপক্ষে চিকুন গাছ স্থাপন করতে হবে। আবার গাছপালার সাথে কিছু কিছু সম্পর্ক আছে, সব গাছপালা সব পরিবেশে টিকে থাকে না। তো যারা বৃক্ষ বিশেষজ্ঞ আছে, টেক্সোনমিস্ট আছে, তাদের সাথে কথা বলে গাছপালাগুলো ওভাবে লাগাইতে হবে, স্থান বেঁধে লাগাতে হবে, গাছপালার রেশিওটা যেন সমান থাকে। সব ধরনের গাছ সব জায়গায় লাগানো যাবে না, ফলজ গাছ কোন জায়গায় লাগাতে হবে, ঔষধি গাছ বা কাষ্ঠল গাছ কোন জায়গায় লাগাতে হবে সেগুলো বিবেচনা করে লাগাতে হবে। কাচের বিল্ডিং যে একদিক দিয়ে যেমন নান্দনিকতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের
একটা সৌন্দর্যেরও বিষয় আছে। তবে এক্ষেত্রে কিছু আর্কিটেকচারাল বিষয় আছে, এটা আর্কিটেকচাররা ভালো বলতে পারবে যে কিছু এমনভাবে ডিজাইন করলে আলোটা যেন কম আসে। কিছু কিছু কাজ আছে সেগুলো আলো প্রতিরোধ করতে পারে, হিটটা প্রতিরোধ করতে পারে, আবার কিছু কিছু কাজ আছে যেগুলো টোটালি এগুলোর অপোজিট কাজ করে। তো আমাদের বিল্ডিং ম্যাটেরিয়াল সিলেকশনের ক্ষেত্রে একটু যারা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট আছে তারা কিছু পরামর্শ দিতে পারেন। ডিজাইনের কিছু বিষয় আছে যে কিভাবে ডিজাইন করলে আলোটা তাপটা কম অনুভূত হবে, সে ধরনের ডিজাইনেরও কিছু বিষয় আছে, এটা আর্কিটেকচাররা ভালো বলতে পারে।